চাকুরিতে প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী, চতুর্থ শ্রেণী নিয়োগের ক্ষেত্রে সব শুধু 56% কোটার মাধ্যমে নির্ধারণ করা হতো, আর শুধু 44% মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়ার সিস্টেম করা হয়েছিল, যেখানে 30% মুক্তিযোদ্ধা কোটা, 10% নারী, 10% অনগ্রসর জেলার বাসিন্দাদের জন্য, 5% ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষদের জন্য, 1% প্রতিবন্ধীদের জন্য সংরক্ষিত ছিল। 2018 সালে এটা নিয়ে একটা বড় আন্দোলন হয়। আন্দোলনে কিন্তু দাবি ছিল যে অন্য সবগুলি থাকুক, শুধু 30% মুক্তিযোদ্ধা কোটাটা যেন বাতিল করা হয়। তারা মনে করে যে মেধাবী ছাত্ররা এগিয়ে আসার সুযোগ খুব কম হচ্ছে, মেধাভিত্তিক সমাজ গঠন হচ্ছে না। একটা সভ্য সমাজ হলে মেধাভিত্তিক সমাজ করতে হবে। একটা উন্নত সমাজ যেটা সামনের দিকে অগ্রসর হয়, সেটাকে মেধাকে দাম দিতে হবে। মুক্তিযোদ্ধাদের আমরা দাম দিব, কিন্তু তাদের বংশ পরস্পরে, তাদের নাতি নাতনি সবাইকে দিতে হবে। এই বিষয়টি সম্পর্কে সাধারণ ছাত্রদের মধ্যে একটা দ্বিমত আছে, তারা এই সঙ্গে একমত হতে পারছেন না। তো কিন্তু 2018 সালে এই দাবির মুখে আমাদের সরকার থেকে ঘোষণা দেওয়া হয় যে প্রথম শ্রেণী এবং দ্বিতীয় শ্রেণীর জন্য সবগুলি বাতিল। এটা কিন্তু দাবি ছিল না, দাবি ছিল শুধু মুক্তিযোদ্ধা বাতিল, বাকিগুলো থাকবে। এবং তৃতীয় চতুর্থ শ্রেণীতে পূর্বের নাই সকল কথা আছে। যাই হোক, এটা এইভাবেই সেটেল হয়ে গেছিলো, সবাই ওইভাবে চলছে। এখন হঠাৎ করে দেখা গেল যে 2021 সালে একটা কেস হয়েছিল, যার রায় কয়েকদিন আগে, কোথায় 5ই জুন হয়েছে, সেখানে বলা হয়েছে যে ওই আগের কোটাটি বহাল থাকবে। এর ফলে ছাত্রদের মধ্যে আবার একটা সমস্যা সামনে আসছে, এবং তারা মনে করছে যে সরকার যদি এটা সঠিকভাবে অ্যাপিল না করে, এটা যদি বহাল হয়, তাহলে তারা এর সঙ্গে একমত হতে পারছেন না। তো আমি মনে করি যে আমার ব্যক্তিগত মত হলো, বীর মুক্তিযুদ্ধের পরবর্তী প্রজন্মের জন্য চাকরির জন্য বিশেষ বড় অঙ্কের কোটা চিরস্থায়ী বন্দোবস্ত করা, স্বাধীনতার চেতনার নামে স্বাধীনতার মূল উদ্দেশ্যকে, বৈষম্য মুক্ত ন্যায় বিচারভিত্তিক সমাজ গঠন, এই মূল উদ্দেশ্যকে ধ্বংস করে। মাননীয় স্পিকার, যে কোনো পরিস্থিতিতে দেশের মানুষের মধ্যে বিভাজন সৃষ্টি কখনোই মঙ্গল বলে মনে করা যায় না। একথা আমরা, মাননীয় স্পিকার, একথা আমরা যেন ভুলে না যাই। ইতিহাস সাক্ষ্য দেয়, দেশের মানুষ বৈষম্যের বিরুদ্ধে সংগ্রাম আন্দোলনে জয়লাভের জন্য যে কোনো ত্যাগ স্বীকার করতে ও যে কোনো পর্যায় পর্যন্ত যেতে প্রস্তুত ছিল, এখনও আছে। স্বাধীনতা যদি আমাদের মূল অর্জন সংবিধান, সেখানে সুযোগ সুবিধাদির ক্ষেত্রে সাম্যের কথা বলা হয়েছে। মাননীয় স্পিকার, আমি এখানে আমাদের সংবিধানের, আমি যতটুকু, আমি অত বেশি জ্ঞানী লোক নই, এখানে অনেক জ্ঞানী আইনজ্ঞ আছেন, আমি সংবিধান সাধারণভাবে পড়ি। সেখানে আমি যেটা দেখেছি, এটা হলো যে 29-এ বলা আছে যে নিয়োগ লাভের ক্ষেত্রে সুযোগের সমতা থাকবে। আর সরকারকে একটা দেওয়া হয়েছে রাইট, সেটা হলো কেবল ধর্ম, গোষ্ঠী, বর্ণ কাউকে কোনো জন্মস্থানের কারণে কোনো নাগরিক প্রজাতন্ত্রের কর্মে নিয়োগ বা পদ লাভের অযোগ্য হইবেন না, কিংবা সেই ক্ষেত্রে তার প্রতি বৈষম্য প্রদর্শন করা যাইবে না। শুধু কিছু বলা আছে যে সরকারকে অথরিটি দেওয়া হচ্ছে নাগরিকদের যে কোনো অনগ্রসর অংশের জন্য, অনগ্রসর অংশ যাহাতে প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত প্রতিনিধিত্ব লাভ করতে পারেন, সেই উদ্দেশ্য তাদের অনুকূলে বিশেষ বিধান প্রণয়ন করা যাবে। অনগ্রসর আমরা নৃগোষ্ঠীকে দিতে পারি, সংখ্যালঘুতে দিতে পারি। অনগ্রসর যারা থাকেন বা জেলা কোটাতের জন্য আমরা অনেক দিন থেকে আন্দোলন করেছি উত্তরবঙ্গের মানুষ, যে আমরা অনগ্রসর, সেভাবে আমাদেরকে দেওয়া হয়েছে। কিন্তু মুক্তিযোদ্ধাদের প্রজন্ম যারা থাকবেন, তারা সবাই অনগ্রসর, এটা আমি মানতে রাজি না। কাজে এই জিনিসটা, এবং এইটার ব্যাপারে সংবিধান পরিবর্তনের কিন্তু আবার আমি দেখলাম 7-এর ক্ষয় আছে। এই বিধানটিকে কিন্তু সংবিধান পরিবর্তন করার এই সংবিধান অ্যালাউ করছে না। কাজে এই সংবিধানকে যদি মানতে হয়, তাহলে আমাদের মানতে হবে যে আপনি অনগ্রসর যারা নন, মুক্তিযোদ্ধা সবাই অনগ্রসর বা এরকম পিছিয়ে পড়া অবস্থানে নেই। কাজে তার বিষয়টি ওইভাবে দেখাটা আমি মনে করি সংবিধান সম্মত নয়। এটা আমার ব্যক্তিগত মত, আমি অত আইনজ্ঞ নই। তবে এটা আমি আশা করব যে সরকার এই জিনিসটিকে যথাযথভাবে গ্রহণ করবেন, এবং যেহেতু সরকারি একটা সিদ্ধান্ত আগেই দেওয়া হয়েছে, সম্ভব যদি পরিবর্তন করতে হয়, যেগুলো আগে ছিল ওগুলো দিতে পারেন, কিন্তু মুক্তিযোদ্ধার কোটাতে একেবারে এত বড় অংশ 30%। আরেকটা বিষয় আমি ছাত্রদের কাছে যেটা দেখেছি, এটাও তাদের দাবিটা আমি মনে করি রিজনেবল, রেশনাল। সেটা হলো যে যদি অন্য কোনো জায়গা থেকে না আসে, তাহলে মুক্তিযোদ্ধার কোটার থেকে এটা দিতে হবে। কেন? মেধা থেকে দিতে পারেন। মেধা তো আমাদের প্রথম দরকার, মেধা, তারপরে তো অন্য কিছু। দেশকে সামনে এগিয়ে যেতে হবে। সামনের বিশ্ব তো আমাদের এই সেন্টিমেন্টের উপর থাকবে না, আমাদের কম্পিটিশন করতে হবে, সারা বিশ্বের সঙ্গে আমাদের প্রতিযোগিতায় যেতে হবে। সেখানে মেধাকে যদি আমি প্রাধান্য না দিই, তাহলে আমি প্রতিযোগিতা করবো কিসের বেশি? তো সেইখানে আমি মনে করি সরকারকে আমরা অনুরোধ থাকবো যে এই বিষয়টি যেন তারা আইন, যেটা কেস হয়েছে, এটা যেন যেটা অ্যাপিল হবে, এবং আমরা আশা করব এই অ্যাপিলের মাধ্যমে কিছু একটা সুফল আসবে।